সরকারি কর্মীদের জন্য সুখবর। ৮ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে এবার হাজার হাজার টাকা আসবে। কিভাবে টাকা আসবে সেটি আজকে ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তাই চলো ভিডিওটি শুরু করা যাক। নতুন পেনশন নীতি অনুসারে পুরানো পেনশনভোগীরাও এই মাসের শেষে তাদের জিপিএফ অ্যাকাউন্টে ১,৮০০ বোনাস পাবেন। কর্মচারীরা এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে জমা করা মোট পরিমাণ তাদের বেতনের উপর নির্ভর করে ৪,৫০০ থেকে ১৪,০০০ পর্যন্ত হতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলটিতে সমস্ত ধরনের সরকারি নিউজ আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট আপনি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে যাই। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বাংলায় বিক্ষোভ অব্যাহত। কেন্দ্র নিজের মতো করে মহার্ঘ ভাতা বাড়িয়েই চলেছে। এই বছরের ১ জুলাই থেকে ডিএ ৩% বাড়িয়ে ৫০% থেকে বাড়িয়ে ৫৩% করেছে কেন্দ্র। তার ১২ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ ৩% হারে বৃদ্ধির ঘোষণা করেছে। এই বৃদ্ধির সাথে ডিএ হার এখন ৫৩% এসে পৌঁছেছে। নতুন ডিএ হার এই বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে এবং কর্মচারীরা জুলাই থেকে অক্টোবর মাসের জন্য ডিএ বকেয়া পাবেন। রাজ্যের প্রায় ৮ লক্ষ কর্মচারী এবং ৪ লক্ষ পেনশনভোগী এই বৃদ্ধিতে খুশি, তবে সমস্ত কর্মচারী এই বোনাস পাননি। তাই সরকার এই মাসে কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে গত ২ মাসের অর্থাৎ জুলাই এবং আগস্টের ডিএ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিমাণ নির্ভর করবে কর্মীর বেতনের উপর। নতুন পেনশন নীতি অনুসারে পুরানো পেনশনভোগীরাও এই মাসের শেষে তাদের জিপিএফ অ্যাকাউন্টে ১,৮০০ বোনাস পাবেন। কর্মচারীরা এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে জমা করা মোট পরিমাণ তাদের বেতনের উপর নির্ভর করে ৪,৫০০ থেকে ১৪,০০০ পর্যন্ত হতে পারে। এখন মূল ঘোষণাটি কী করা হয়েছে? কর্মচারীদের বেতনের ভিত্তিতে তাদের অ্যাকাউন্টে জুলাই এবং আগস্টের বকেয়া জমা করা হবে। পেনশনভোগীরা মাসের শেষে তাদের জিপিএফ অ্যাকাউন্টে ১,৮০০ বোনাস পাবেন। কর্মচারী এবং পেনশনভোগীদের জমাকৃত মোট পরিমাণ তাদের বেতনের উপর নির্ভর করে ৪,৫০০ থেকে ১৪,০০০ পর্যন্ত দাঁড়াবে। বলা বাহুল্য, মহার্ঘ ভাতার এই বৃদ্ধির ফলে কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। কারণ যেখানে ২০১৭ সালে মাসিক বেতন ১৬,০০০ টাকা মিলেছে, সেখানে চলতি সালে প্রায় ৪৭,০০০ টাকা মাসিক বেতন পাচ্ছেন তারা। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মচারীদের কল্যাণে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এছাড়াও এই পদক্ষেপটি লক্ষ লক্ষ পরিবারের জন্য স্বস্তির বার্তা, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে এগিয়ে নিয়ে চলেছে। প্রসঙ্গত, বাংলার সরকার নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তটি নিয়েছেন। তার নির্দেশে এই মাসের শেষের দিকে বা আগামী মাসের প্রথম দিকে রাজ্যের ৮ লক্ষ কর্মচারী এবং ৪ লক্ষ পেনশনভোগীদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা বকেয়া হিসাবে স্থানান্তর করা হবে।